অনবদ্য ডিফেন্ডিং, বাজলো জয়ের ঘণ্টা, গ্যালারিতে লাল হলুদ মশাল। গত ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে পড়েও 4-2 ব্যবধান জিতল তারা। এদিন হোম ম্যাচে খালিদ জামালের জামশেদপুর এফসিকে 1-0 ব্যবধানে হারালো ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে ফের একটানা 2 ম্যাচে জয় ইস্টবেঙ্গলের। টুর্নামেন্টের ইতিহাসে এ মৌসুমের আগে অবধি টানা 2 ম্যাচে জয়ের মুখ দেখেনি। এ মৌসুমে 2বার হলো এমন। যদিও মৌসুমের শুরুটা হয়েছিল অন্তত হতাশার। আইএসএলে প্রথম আধ ডজন ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। সপ্তম ম্যাচে ড্র এবং অষ্টম ম্যাচে প্রথম জয়। গত ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে পড়েও 4-2 ব্যবধানে জিতেছিল তারা। এদিন হোম ম্যাচে খালিদ জামালের জামশেদপুর এফসির 1-0 ব্যবধানে হারল ইস্টবেঙ্গল। গত 2 ম্যাচ জিতে এসেছে জামশেদপুর এফসি, ফলে অস্কার ব্রুজারের কাছে লড়াইটা সহজ ছিল না। চোটের কারণে একঝাঁক প্লেয়ার বাইরে, গত ম্যাচে চোট পেয়ে পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছিল মাহিল তালালো। ইস্টবেঙ্গল কোচকে ফরমেশন থেকে পরিকল্পনা নানা বদল করতে হয়েছে, শেষ অবধি বাজিমাত করেছেন। ইস্টবেঙ্গলের ডিফেন্ডিং অনবদ্য পারফর্ম করেছে, ফলে আক্রমণও ভাগ ও আত্মবিশ্বাস পেয়েছে। ডিফেন্ডিং দুর্দান্ত হওয়ায় বড় স্বস্তি ছিল। আনোয়ার আলী দুর্দান্ত পারফর্ম করেছে। ইস্টবেঙ্গলের একটি গোল লাইন সেভও করেছে। অবশেষে ম্যাচের কাঙ্ক্ষিত গোল ঠিক 1 ঘন্টায় অনবদ্য একটা মুভ। শেষ নন্দন কুমারের থেকে বল পান দিমিত্রি ডাইটোক্রাস। তার একটি থেকে গোল না করাটাই কঠিন কাজ ছিল। 12 ম্যাচের মধ্যে চতুর্থ জয়, 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 10 নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল। উপরে থাকা দলগুলির সঙ্গে ব্যবধানে কিছুটা হলেও কমলো।